বলে কেউ আমাকে করো না বহেলা, মোটা বলে আমার সাথে করো না কো খেলা। আমি পাতলা হলেও শক্তিমান, ওটাকে করো সম্মান। বানিয়েছেন বিধাতা তাই আমাদের কি দোষ, এ দেখে ওর দোষ ত্রুটি কখনো খুন ছুটি। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ। তুই হঠাৎ আমাদের বাড়ির ভিতরে, ঘটনা কি? আবার ঢুকে শীষ বাজাইতেছে। তোর বাড়িতে তো আমি শখে আসি নাই, আসছি একটা খবর দিতে। তোরকে আমি দাওয়াত দিছি? খবর দিতে আসছি বললাম তো। আচ্ছা, খবর দিতে আসছে যে আমার মানুষ, সে আবার খবর দিতে আসছে। কি খবর? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? তোর বিয়ে ঠিক হয়েছে? ইয়েস। আরে ইস, মায়াটার কপাল একদম শেষ। এই ছিল ওই মায়ের কপালে। থাক, ভাগ্যে থাকলে আর কি করার। এই তুই নিজেরে কি মনে করস? হ্যাঁ, নায়িকা হইছস না? অবশ্যই। শোন, ওই মেয়ে কি বলছে জানোস? আমার দেখা কি বলছে? বলছে শি উইল বি দ্য লাকিয়েস্ট গার্ল অন আর্থ। ঠিক আছে, আমারে দেখে আই উইল বি হার প্রিন্স চার্মিং। বুঝছস? মায়ের কি চোখ কানা? চোখে দেখে না? হ্যাঁ, আরে দেখেই কইছে। তোর মতো নাকি? তোর মতো নাকি মানে? আমার মতো নাকি? কি আমার মতো মেয়ে এই পুরা এলাকার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই এলাকা কেন, পুরো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তো পাত্ররা আসে, আর তুই দেখা পালা জায়গা। আমার বোঝা শেষ। কি? শুধু তোর যার সাথে বিয়ে হবো হ্যাঁ? সে কানা না, তুইও। কারণ হলো কি, তুই মনে হয় জায়গা জায়গা ঘুমাস। কোন সময় তুই দেখছিস যে আমার জন্য পাত্র আয়সা ঘুরে যেতেছে? হ্যাঁ, কত দেখছি। কত দেখছি মানে? আমি বিয়ে করতে রাজি না, সেই কারণে আমার আব্বা বিয়ে দিতেছে না। আমি ফুপুরেও বলছি যে আমি মাস্টার্স পরীক্ষার আগে আমি বিয়ে করব না, সেই কারণে আমি এখন পর্যন্ত বিয়ে করতেছি না। আইসে আমার শিক্ষিত। আচ্ছা শুন, আমার বউ কেমন দেখবি না? কি ওর সুন্দর। বউ আমার জানা আছে। আচ্ছা, তো কোন ফ্যামিলির সাথে বিয়ে হতেছে? তোরা যে তো মিডল ক্লাস, নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির সাথেই বিয়ে হবে। আমাদের মতো খানদানি ফ্যামিলিতে বিয়ে হওয়া তো স্বপ্নের আরে ব্যাপার। আমার খানদানি আসছে। শোন, এত খানদানি খানদানি করলে তোর তো কবেই বিয়ে হয়ে যেত। ওই যে পড়ালেখার কথা বলতেছিস না, ওটা তো এমনিই বলতেছিস, বিয়ে হইতেছে না তো এই জন্য বলতেছিস। আরে আমি মাস্টার্স দিব কয়দিন পরে, পড়ালেখা করি না মানে? বিয়ে কইরাও পড়ালেখা করা যায়। হ্যাঁ, বিয়ের পরে কি মানুষ মাস্টার্স দিতেছে না? এটা আমার ইচ্ছা, আমার যখন বিয়ে করতে ইচ্ছা করবে তখন আমি বিয়ে করব। আচ্ছা থাম থাম, শোন, আমার বউ কেমন দেখবি না? আমার দেখার দরকার নাই। দেখ না, কি সুন্দর, কি চুল, কি সিল্কি হেয়ার, হ্যাঁ, চোখ টানা টানা ঐশ্বরিয়া রায়ের মতো, কি হাইট, তোর মতো নাকি? দেখ দেখ, দেখা। হ্যাঁ এটা তোর হবু বউ? হ্যাঁ, সুন্দর না? কিলো এরকম পেশার মতো চেহারা আমি মনে হয় প্রথম দেখলাম। নাকটা এরকম থোবরা, দেখ। বুকটা বেঁকা, চোখ রেনে এত বড় একটা কিছু নিয়ে। সি, 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 সি। ঠিকই আছে, যেমন দেবা ওরকম দেবী, ঠিকঠাক আছে। আচ্ছা হইছে হইছে, যে কথা বলার জন্য আসছে এটা বলে যাইতেছি গা। শোন, বিয়ের ঘর, অনেক কাজকর্ম আছে বুঝছস? তো একটু হেল্পিং হ্যান্ড লাগে না একটু? তোর কি মনে হয় আমি তোর হেল্পিং হ্যান্ড করব? তুই বাইরে এই, 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 তুই বিয়ে করবি না কি করবি, তোর যা খুশি কর। আমার এখানে কি? কি হয়েছে? কিছু হয় না, আমার চেহারাটা এরকম। তো তোমাকে এত ফুরফুরে মনে হচ্ছে কেন? ঘটনা কি? আরে কিছু না, কুমকুমদের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, কুমকুমদের বাসায় গেলেই মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যায়, তাই না? আরে দূর, কি যে বলো না তুমি। আমি তো গিয়েছিলাম কাটা গায়ে নুনের ছিটা দিতে। তা দিতে পেরেছো? হ্যাঁ, একদম জ্বলে পুড়ে খাড় খাড় হয়ে গেছে। তা কি করলে বলো তো? শুনো, বাসায় গিয়ে আমার বিয়ের খবরটা তাকে বলেছি এবং আমার বইয়ের ছবিটা তাকে দেখিয়েছি। ও মাই গড, ওকে যদি তুমি দেখতা, রেগে ফায়ার, আমাকে পারলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। কি যে অবস্থা, আমি যে তোমাকে বলছি আমার এখনই হাসি পাচ্ছে। আমার তো অনেক এক্সাইটেড লাগতেছে নিজেকে। চলো না যাই, একটু দেখে আসি ও কেমন কি করছে। আরে তোমার মাথা ঠিক আছে? আমি যাব ওই বাড়িতে এখন? হ্যাঁ, আমি ওই বাড়ির 30 সীমানাও যাব না। ঠিক আছে, না গেলে। বাই দ্য ওয়ে, তোর ফিয়ান্সের ছবি দেখাও তো। আরে কিসের ফিয়ান্সে? মানে তোমার না বিয়ে ঠিক হইছে? হ্যাঁ, কিন্তু আমার ফিয়ান্সের ছবি তো আমি নিজেই দেখি নাই। এটা কি ধরনের কথা বলছো? তোমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পরে তোমার বিয়ে, আর তুমি তোমার ফিয়ান্সের ছবি দেখো নাই? আচ্ছা আমি বলছি, মা আমাকে হোয়াটসঅ্যাপে এক গাদা ছবি দিয়েছে মেয়েদের, আমি ওখান থেকে একটা বের করে ওকে দেখিয়ে দিয়েছি, এই আর কি।
তুমি কি আমাকে পাগল পাইছো? কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি বিয়ে করছো অথচ তার ছবি দেখো নাই, তুমি ছবি না দেখে বিয়ে করতে যাচ্ছ, এটা কেমন ধরনের কথা? আরে এক্স্যাক্টলি, শোনো মা আমাকে অনেকগুলো ছবি দেখিয়েছে, কিন্তু কোনটা যে মা ফাইনাল করেছে সেটা আমি নিজেই জানি না। ট্রাস্ট মি, এনগেজমেন্ট হয়ে যাবে আর বাকি অ্যারেঞ্জমেন্টগুলো পরে হবে। পরে কেন? আরে তুমি বুঝো না, ওই মোটু পরিবারের সাথে তো আব্বা আম্মার একটা চ্যালেঞ্জ ছোড়াছুড়ি আছে। ওনারা চাচ্ছে যে কুমকুমের বিয়ের আগে যাতে আমার বিয়েটা তারা দিয়ে দিতে পারে, এই জন্য এত তাড়াহুড়া। দেখো, তুমি একটা অচেনা অপরিচিত মেয়েকে বিয়ে করবে, এতে করে কি হবে? মেয়েটার হয়তোবা নিজের কোনো পছন্দ থাকতে পারে, সে হয়তো ফ্যামিলি চাপে পড়ে তোমাকে কিছু বলবেই না। এইভাবে দুজনের একটা অপরিচিত দুইটা মানুষ একসাথে কি করে কতদিন পর্যন্ত সংসার করতে পারে, কতদিন পর্যন্ত চলতে পারে তুমি বলো? এক্স্যাক্টলি, এভাবে তো আমি ভেবে দেখিনি। না, আমার মনে হয় না আসলে তোমাদের বিয়েটা করা উচিত, কারণ এভাবে করলে কিন্তু তুমি সুখী হতে পারবে না। সত্যি কথা কি, মানে আমি যে কি করব কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আব্বা, আব্বা একটা কথা। একটা কি লেগা 1000টা কথা কো, তোর কথা শুনানোর লেগে আমার কান খোলা রাখছি। আব্বা, আমি শাদি করুম। কি গছ তুই শাদি করবি? শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাবু, আরে তুমি কই গেছো? জলদি আহো। আরে এদিকে তো সাংঘাতিক একটা সুন্দর খবর আছে, আহো জলদি। ঠিক করবার আমরা তো কি করবো, আমার তো একেবারে নাচতে ইচ্ছা করতেছে। কি হয়েছে? কি হয়েছে মানে? আমার মাইয়া শাদি বইতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। কি কস? হাচাই। আল্লাহ তোমার কাছে হাজার শুকুর। আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে চাইছো। আমা, তোমার কি কোনো মানে ওলা পছন্দ আছে? ওনার কথা তো ওনার আগে এক কাজ কর। না, খবরদার, এই বাড়িতে কোনো মিষ্টি মিঠা ঢুকবো না। তোমাকে দুইজনেরই ডায়াবেটিস আছে, ভুলে গেছো? আচ্ছা, জালুল হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর একটা খবরের পর আজকে আমি একদম পেট ভরে খাবো। একটু যাও কেন তো? Yes, আচ্ছা ঠিক আছে, ঝালও না মিঠাইও না, ফল ফলালি লইয়া যাও। এটা একটা ভালো। হ্যাঁ, জাল হয়ে গেছে। ফল ফল দিল হয়ে গেছে। আজকে বাজার খালি করে আলো কি? আজকে আমার ঈদের খুশি। ও মা, এটা হাচাই তুমি শাদি করার লেগে রাজি হয়েছো? হ্যাঁ, সত্যি করে কও, আমার একটা এই পোলা কি পছন্দ আছে? তাইলে আল্লাহ আল্লাহ, যে আমার আজকে কি দেখেছে, আজকে আমার ঘুম ভাঙছে। আমি আসলে মানে বুঝাই আর পারতেছি না, তুই হাচাই রাজি হয়েছো। হ্যাঁ, শাদি করুম। আচ্ছা আমি না আসলে বুঝতে পারছি না আমি কি করব, খুব নার্ভাস লাগছে। মানে তুমি কি এই বিয়েতে রাজি না? আরে আমি তো সত্যি সত্যি রাজি না। মানে আচ্ছা, আমি তো বাবা মাকে বলে দিয়েছি তাদের পছন্দ মতো আমি বিয়ে করবো। এখন যদি আমি বলি যে আমি বিয়েতে রাজি না, তাহলে তা তো মুখ দেখাতে পারবে না। আমার কাছে কিছু আইডিয়া আছে, আমি তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো না প্লিজ, আমাকে এখান থেকে একটু বের করো প্লিজ। আমি কি করব? পালাও। কি কি বলছো তুমি? আমি এখন পালাবো? এই এখন বাসায় এত অ্যারেঞ্জমেন্ট চলছে, আব্বা আম্মা এদের কি হবে? আশ্চর্য, বর না থাকলে কিসের অ্যারেঞ্জমেন্ট, কিসের বিয়ে? গুড 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 আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন জানার আছে। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? আরে না, আমি কাউকে ভালোবাসি না। এইসব প্রেম ভালোবাসা এগুলো আমাকে দিয়ে হবে না, তুমি আমাকে দেখে বুঝো না। সত্যি? হ্যাঁ সত্যি, 100%। মানে তোমার লাইফে কেউ নেই? আরে বাবা নেই, আমার লাইফে কেন থাকবে কেউ? আর আমি মিথ্যা কথা কেন বলবো তোমাকে? তাহলে কুমকুম? কুমকুম? তুমি এই সিচুয়েশন আমাকে হাসাবা? তোমাকে কি পাগল কুত্তা কামড় দিছে? হ্যাঁ, তুমি কি বলছো এসব? কুমকুমকে আমি বিয়ে করবো? মানে একটা মোটা পরিবারের মেয়ে যে জেনেটিক্যালি মোটা, তার মাথা মোটা, তার সব। দাঁড়াও, প্রশ্নটা হচ্ছে যে তুই সত্যি কুমকুমকে ভালোবাসো না? আরে বাবা, কুমকুম কেন, কোনো মেয়েকে আমি ভালোবাসি না।
এটা আমার ভাবতে না আসলে খুব কষ্ট লাগছে। ঠিক আছে, ধরলাম যে তোমার কুমকুমের সাথে কোনো রিলেশন নেই, কিন্তু তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে, তার লাইফে কোনো মেয়ে নেই, এটা আমার ভাবতে কেমন একটা অবিশ্বাস হচ্ছে। আচ্ছা, মানে আমি হ্যান্ডসাম হয়েছি বলে কি আমাকে মানে আমার লাইফে 1 ডজন গার্লফ্রেন্ড থাকতে হবে? মানে কোথাও লেখা আছে? এক ডজন আরে ভাই না, আমি কসম খেয়ে বলছি আমার লাইফে কোনো মেয়ে নেই। আমাকে একটা বুদ্ধি দাও, আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না, আমি পাগল হয়ে যাবো। সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। তাহলে আমি তুমি 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 আছো তো, তুমি আছো 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 কোথায়? আমি কে বলো? আমি কোথায় আছি? তুমি তুমি ফ্রেন্ড আমার ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড। কেন? ঠিক আছে, আমার মনে হয় এখানে বেশিক্ষণ বসাটা ঠিক হবে না, আমি একটু যাই। হ্যাঁ, আরে পরে কথা আরে হবে। কি কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? বসো তুমি কি আমাকে একটু উদ্ধার করো এই জায়গা থেকে প্লিজ। আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। মানে আমার মনে হচ্ছে আমার গলার মধ্যে এখন ফাঁসি। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে তোমাকে উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ফ্রেন্ড বললে, আর কি বলবো বলো? আরে কি বলছো তুমি এসব? মানে তুই ফ্রেন্ড কি ফ্রেন্ডের হেল্প করে না? প্লিজ তুমি আমাকে হেল্প করো, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো প্লিজ। ঠিক আছে, এইবারটার মতো তোমাকে আমি ফ্রেন্ড হিসেবে কিছু ডিসিশন দিচ্ছি, শুনবে তুমি? হ্যাঁ শোনো বলো না প্লিজ। আমি আমার ফ্রেন্ডকে ফোন করে তার রিসোর্টে বুকিং দিয়ে রাখছি, সব কিছু ওকে থাকবে, জাস্ট তুমি বাড়ি থেকে ব্যাগটা গুছিয়ে ওখানে যাবে আর চুপচাপ গা ঢাকা দিয়ে থাকবে, এটুকুই তোমার কাজ, আর কিছু করতে হবে না, ঠিক আছে? গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আচ্ছা তাহলে আমি এখন কি করব? কি আর করবে? যেতে গেলে তো তোমাকে ব্যাগটা প্যাক করতে হবে। বাবা তুমি যাও, এখন ব্যাগটা প্যাক করো, যাও। ওকে ফাইন। হ্যাঁ এই বান্ধবী, এই যে দেখ, এই দেখ আমার ভাইজিকে দেখ, এই যে সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখছিস? আগে তো দেখছিলি একবার। কই তোর ছেলে কই? হ্যাঁ আমরা তো ওই যে কাজের জন্য অপেক্ষা করছি, কাজে আসুক। হ্যাঁ ইনশাল্লাহ আজকে আমরা বিয়ে পড়াই দিব। কই ছেলে কই? আসছে, এই তো, এই যে বাবা, এই যে দেখো, বাবা কি সুন্দর ছেলে, মাশাআল্লাহ। দেখো মা, দেখো, দেখছো সুন্দর। এই যে দেখ, ছেলে দেখ। মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ বাবা, বাঁচে থাকো। আমরা এই তো কাজে চলে আসলে আমরা বিয়ে পড়াই দেবো ইনশাল্লাহ। এইটা একটু অপেক্ষা করতেছি। আচ্ছা, ওটা তো পাওয়া আছে, আয়াপুর। ঠিক আছে বাবা, আরেকটু আমি আবার ফোন দিতেছি তোমারে, কেমন? হ্যাঁ বন্ধু, ফোন কাজে আসলেই তোরে ফোন দিব আমি, ঠিক আছে? হ্যাঁ সব ঠিক। আমার একটু ফোনটা। আরে কই যাস? আসতেছি। আর কই যাস? যাচ কই? ওই যাই কই? গেল কই? দেখ না কই গেল? আচ্ছা, মনে হয় নিচে ওই যে কোনো কামে গেছে, আয়াপুর। কোন কামে গেল? কেরামত ভাই, আসসালামু আলাইকুম। আপা ভালো আছেন? এই তো। ভালো আছে, বসেন। আরে ওই যে জামাইয়ের লগে ভিডিও কলে কথা কইতাছিলাম আর কি। আতকা মায়া নিচে কই জানি কামে গেল, বুঝতাছি না। না, আম্মা জান তো এটা ঠিক করে নাই, তাই না আপা? তুই 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 এখানে কি করিস? এই তোর না বিয়ে? ও বিয়ে হয়ে গেছে? টেলিফোনে সাইরা ফেলছস? হ্যাঁ, ভালো। না, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? তোরও না বিয়া? তুই এখানে কি করিস? ও, ব্যাগ আছে সাথে, তার মানে হানিমুনে যাওয়া হচ্ছে। বউ কই? আদার বিয়ে করি নাই। কেন? করি নাই। ও আচ্ছা। কেন আম্মা জান নিচে যাবো কেন? আম্মা জানের আজকে বিয়ে। না না, ঠিক আছে, কাজে আসা পর্যন্ত আমরা কাজে তো অপেক্ষা আইতে করলাম। না কেরামত ভাই, আভা এটা আমার কাছে কেমন জানি মনে হলো, এটা আম্মা জান যাবে কেন? কোনো কিছু দরকার হলে আপনি আছেন, আমি আছে, আরো লোকজন আছে, তারাই না দিব। আমি এই নিচে যাই, দেখি। আমি যাই কেরামত ভাই, টেনশনের কিছু নাই, আমি যাই খোঁজ খবর নিতেছি। ঠিকই কইছেন, ঠিকই কইছেন। দেখি কই গেল। আসলেই তো আমি ব্যাক কলের মতন বয়ে রইলাম, মায়াটারে যেতে দিলাম। আমারই যাওয়া উচিত ছিল। আচ্ছা তুই কই যাস? আবার এই মানে একটা কাজ। ও পালাইতেছস? হ্যাঁ, না মানে তুই পালিয়েছিস?
চলো আম্মা জান জি আপনাদের বিয়ে আজকে হ্যাঁ এখানে খারে কি করবা লাগছে না একটা জরুরি দরকার ছিল আর কি মানে একটা জিনিস দরকার ছিল আম্মা জান মেয়েরা বিয়ের দিন কোথাও যাইতে হয় না কি দরকার এটা আমাকে কাছে কইবেন আমরা নিয়ে আহো মঞ্জু এই এই পয়সুরে সিন তোর না বিয়ে আজকে ও এই জন্যই তো একটা কাজে যেতেছি। তোর বাড়িতে কি লোকজন সব মারা গেছে তুই বাড়ি সত্যি তাকে কবি না আমার এই জিনিসটা দরকার এনে দাও সব মারা গেছে। আম্মা জান চলেন না মানে কই যাব বাড়িতে চলেন না আমার তো আসলে হ্যাঁ আরে দাঁড়াইছিস কি তোরা? এই হাই 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 এই কি সর্বনাশ করলো বিয়ার ফিরিজ থেকে নেওয়া উঠে নিয়ে গেল এই